ওকে ওকে ওকে। হিমেল ভাই ফিলিংস কেমন? হ্যাঁ, গুড গুড গুড। কাইসার ভাই কোনো প্রবলেম হয়েছে ইমিগ্রেশনে? হ্যাঁ, এখানে না, বাংলাদেশে মাথা উঠাই দিছে। অ্যাকচুয়ালি বাংলাদেশ ইমিগ্রেশনে অনেক প্রবলেম হয়। আমরা এখন রাইট নাও নেপাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে কোনো প্রবলেম হয় নাই। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের অনারেবল ভিসা, তারপরেও কোনো প্রবলেম হয় না। কিন্তু আমার দেশে, আমি দেশ থেকে বের হবো, সেখানে কত ভোগী তগি বুঝাইতেছে, কত কাহিনী করতেছে, কত তাড়াহুড়া ভাই, দেখাইতেছে। আর কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের মতো বাকোয়াস এয়ারলাইন্স আমার জন্মের পর থেকে আমি যতবারই চলছি প্লেনে দেখি নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের খাওয়ার খুবই ফালতু, খুবই ফালতু। অ্যান্ড যাই হোক, কাইসার ভাই আপনার এক্সপিরিয়েন্স কেমন বাংলাদেশ এয়ারলাইন্সের? বাংলাদেশের ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। আমরা যারা আসছি আমাদের গ্রুপ ট্যুর সবারই খুব বাজে ব্যাড এক্সপিরিয়েন্স। যাই হোক, আমি এখন ইমিগ্রেশন ক্রস করতেছি লাইফে অ্যাট দ্য ফার্স্ট টাইম। নিজের দেশকে অনেক বড়লোক ফিল হচ্ছে, কজ হচ্ছে আমার দেশের টাকার থেকে এখানে রুপির দাম কম। মানে হচ্ছে আমাদের দেশের 850 টাকা দিলে আমরা এখানের 1000 রুপি পাই। তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের কোনো ভিসা লাগে না, আমাদের অনারেবল ভিসা। সো পয়েন্ট ইজ, অ্যাট দ্য ফার্স্ট টাইম নিজের দেশকে একটু রিচ ফিল হচ্ছে। আমি এখন পর্যন্ত যতগুলো দেশে গেছি আমার কখনো এটা ফিল হয় নাই যে নিজের দেশকে প্রায়োরিটি দেয় কোনো দেশ, বা বাংলাদেশকে অন্যভাবে দেখে, ওরকম কোনো দেশ দেখি না। অ্যাট দ্য ফার্স্ট টাইম এই ফিলটা হচ্ছে। যাই হোক, আমাদের অলমোস্ট লাগেজ চলে আসছে অ্যান্ড ইমিগ্রেশন ক্রস চেকিং সব কিছু ডান। দেন আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হব অ্যান্ড হচ্ছে হোটেল নিব। সো নেপাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে অনারেবল ভিসা নিয়ে এয়ারপোর্ট ক্রস করা। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।